সম্মানিত কৌতূহলী দর্শক শ্রোতা বৃন্দ, আপনাদের সকলকে ধন্যবাদ দিই যে আপনারা আজকের দিন পর্যন্ত সকলে সুস্থ আছেন, ভালো আছেন। এবং গতকালকের কথা অনুযায়ী আজকে 20শে অক্টোবর 2025 সালে গতকালকে যে পর্যন্ত ভিডিওটা ছিল যে কিভাবে প্রতিদিনে ওরা কিভাবে কাজ করে এবং কিভাবে মৌমাছির আকার, মৌচাকের আকার এবং কি পরিবর্তন ঘটে, এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা দেখানোর জন্যই আজকে আবার দ্বিতীয় দিনে, অর্থাৎ যদি গণ হিসাবে বলেন অমাবস্যার গণের আজকে চতুর্দশ দিন পার হয়ে অমাবস্যার দিন পড়ে গেছে। অর্থাৎ গণ হিসাবে এখন অমাবস্যার বা মরা কাটালেরই শুরু হয়ে গেছে। এখন খেয়াল করে দেখবেন ঠিক মৌচাকের ঠিক যে পাশে আর কি বড় ঝুলে আছে ওই পাশে নয়, ঠিক ছবিটার বাম পাশে যেখানে বলছিলাম যে ওখানে মধু থাকে, ওইখানে যে অবস্থা তার কিছু পরিবর্তন ঘটেছে। অর্থাৎ বিগত সময় তারা যে মধু সংগ্রহ করেছিল তার বেশিরভাগটাই আমরা সংগ্রহ করেছিলাম, কিন্তু বলেছিলাম কিছু আমরা রেখে দিয়েছিলাম। তাদের নবজাত সদ্য প্রস্ফুটিত বা হওয়া যে ডিম থেকে যে বাচ্চাগুলি, তাদের খাবারের জন্য যাতে তারা বেঁচে থাকতে পারে এবং তাদের সঙ্গে এই মৌচাকে মধু সংগ্রহের কর্মী হিসেবে কাজ করতে পারে। এখন সেই মধুই তারা এখন নিজেরা খাচ্ছে এবং আকারে কিছুটা ওইখানে সেই মধুরই বোঝা যাচ্ছে যে কমে আসছে। অর্থাৎ তারা এখন মধু খেয়ে অনেক কমায় ফেলছে এবং বাকি মধুটুকুও তারা খাবে এবং পুনরায় তারা আবার মধু সংগ্রহ করে ওইখানে চাকের আকৃতি করবে। তা আপনাদের সঙ্গে কথা ছিল যে আপনাদের কিছু তথ্য শেয়ার করব। আপনাদের আজকে জানাতে চাই যে আপনারা কি জানেন যে এই মৌচাকে আসলে 3 ধরনের মৌমাছি থাকে। একটা মৌচাকে সাধারণত একটাই রানী মৌমাছি থাকে, আর 100 বা শতাধিক কিংবা 300 পর্যন্ত পুরুষ মৌমাছি থাকে এবং বাকি 99% অর্থাৎ বাকি কর্মী মৌমাছি থাকে বা যারা হচ্ছে বন্ধা মৌমাছি, তাদের ডিম হয় না, বাচ্চা হয় না, তারা শুধু কর্মী হিসেবে কাজ করে। তা সেই কর্মী মৌমাছিরা আসলে এই মৌচাকের মধু সংগ্রহের গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে। আপনারা জেনে আশ্চর্য হবেন যে এই যে কর্মী মৌমাছিগুলি, এরা আসলে খুব কষ্ট করে, খুব বিচক্ষণতার সঙ্গে তারা এই মধু সংগ্রহ করে এই চাকে আনে। আসলে মূলত একটা রানীর কিন্তু বাচ্চা উৎপাদন বা ডিম পাড়া এই কাজ ছাড়া এবং তাদের শৃঙ্খলার সাথে কাজ করানো ছাড়া আর কোনো বিশেষ কাজ নাই। এবং পুরুষ মৌমাছিগুলি তারা খুব অলস প্রকৃতির হয়। তারা এমন আছে যে কর্মী মৌমাছি তাদের খাইয়ে পর্যন্ত দেয়, এরা এত অলস। তাদের কাজ হচ্ছে রানীর সঙ্গে কেউ মিলিত হওয়া এবং ডিম উৎপাদনে সাহায্য করা। আর প্রকৃত কাজ করে হচ্ছে কর্মী মৌমাছিরা। আর এই একটা কর্মী মৌমাছি তার জীবনদশায় সে একটা মৌচাকে হাফ চামচের মতো মধু সে সংগ্রহ করতে পারে এবং এই মধু সংগ্রহ করার জন্য তার বলতে পারেন যে 20 লক্ষাধিক বা তারও বেশি ফুল থেকে মধু সংগ্রহ করে আনতে হয় এবং সেই মধু সংগ্রহ করতে গিয়ে তারা অন্তত 90,000 কিলোমিটার, 90 লক্ষ কিলোমিটার তারা ভ্রমণ করে। এটা খুবই আশ্চর্য। তা যেগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার কথা ছিল তার কিছু কথা আমার জ্ঞান মতে বলার চেষ্টা করছি। আপনারা এর চেয়ে আরও ভালো জানতে পারবেন, যারা এই সম্পর্কে অনেক অভিজ্ঞ, তাদের কাছ থেকে আরও ভালো জানতে পারবেন। তো একটা বিষয়, একটা মেসেজ এখানে অবশ্যই আছে, যেটা আপনারা বুঝবেন যে খুব সহজ নয়
এই পৃথিবীর মৌমাছির জীবনচক্র অত্যন্ত বিচিত্র। তারা সৃষ্টিকর্তার এক অপার সৌন্দর্যের এক অপূর্ব সৃষ্টি তারা, এবং তাদের কাছ থেকে আমাদের কাছে একটা মেসেজ আছে। সেই মেসেজটা হচ্ছে এই, যে কত সুশৃঙ্খলভাবে জীবনযাপন করলে সবাই একসঙ্গে থাকতে পারে এবং কিভাবে সবাই মিলে সুন্দরভাবে জীবনযাপন করা যায় এবং নিজেদের কাজটা করে যাওয়া যায়। আমরা এটা শিখব এই মৌমাছির কাছ থেকে। এরা কিন্তু রানী মৌমাছির মস্তিষ্ক থেকে এক ধরনের ফেরমোন নামক বিষয়, ফেরমোন নামক ওইটার বলে ফেরমোন নামক দ্রব্য নিঃসৃত হয়। এই ফেরমোন তাদের শৃঙ্খলা দিতে সাহায্য করে। তা আমরাও আমাদের পরিবারে, আমাদের জীবনে শৃঙ্খলা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের শৃঙ্খলায় থাকতে হবে এবং ঠিক এদের মতো করে আমাদেরও শিখতে হবে যে কীভাবে সুশৃঙ্খল জীবনযাপন করতে হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এই পৃথিবীতে যদি এই মৌমাছি তারা যদি এই বিভিন্ন ফুল থেকে যদি পরাগায়ন না ঘটাতো, তাহলে কিন্তু এই মানব জাতির অস্তিত্ব টিকে থাকা খুব কঠিন ছিল। কারণ যদি পরাগায়ন না ঘটে তাহলে ফুল ফলের জন্ম হয় না এবং বৃদ্ধি ঘটে না এবং তারা সৃষ্টি হয় না। তাই এরা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তা দর্শক শ্রোতা, আজকে আর বেশি কথা বাড়াবো না, আরও কথা হবে। চেষ্টা করব আগামীকাল আবার আপনাদের সঙ্গে যুক্ত হতে এবং নতুন করে প্রতিবেদন তৈরি করতে। কথায় এবং বোঝানোর ক্ষেত্রে যদি কোনো ধরনের ত্রুটি থাকে কিছু মনে করবেন। আমি আমার স্বল্প জ্ঞানে আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমরা কিছু শিখব, বিশেষ করে এদের যেন জীবনে ক্ষতি না হয়ে যায় এবং আমরা যেন মানুষ হিসেবে মধু আমাদের সংগ্রহ করতে হবে, কিন্তু এদের যেন ক্ষতি না করে ফেলি। এটার উদ্দেশ্যেই আমি আপনাদের এগুলো দেখাচ্ছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত কিভাবে সংগ্রহ করতে হয় এবং তাদের ক্ষতি ছাড়া সেটা আমাদের দেখতে হবে। এই জন্যই আমি এটা দেখাচ্ছি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।